জয় গুরু বন্দে পুরুষোত্তমম, শ্যাম রাখি না কুল রাখি। দিন যায় মাস আসে, মাস যায় বছর আসে। এইভাবে চলতে থাকে প্রকৃতির নিয়মে। বছরের পর বছর শিশু জন্মায়, বড় হয়, কিন্তু কেউ কি বোঝে তার আয়ু কমছে? বরঞ্চ সবাই আনন্দে ডগমগ শিশু বড় হচ্ছে দেখে। আর তাকে নিয়ে মানুষের জীবনে কত আশা। এই আশায় হচ্ছে মানুষের জীবনের একমাত্র সুখাবলম্বন। এইভাবে জীবজগতে কেন সব প্রাণী জগতেই সকলে বেঁচে থাকতে চায়, বেড়ে উঠতে চায়, এইটা তাদের আদিম চাহিদা। তবে বাঁচার মূলে যে কতগুলো তুক বা নিয়ম আছে, সেগুলো নিষ্ঠার সাথে না মানলে সঠিকভাবে বাঁচা যায় না, এটা যে বুঝেও বোঝে না। মানুষের জীবনে দুটো টান আছে, একটা সত্তার টান আর একটা প্রবৃত্তির টান। প্রবৃত্তির টান তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় যে সে বুঝতেও পারে না। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে নিঃশ্বাসে নিকেশ করে তোলে, তখন হতাশার কোলে ঢলে পড়ে। তবে এই জগতে সবই দুঃখময়। দুঃখ কি সুখ কি সে বুঝতে পারে না। তখনই সে কিছু আঁকড়ে ধরে থাকতে চায়, যার ভিতর দিয়ে সে বাঁচার পথ পায়। এইভাবে অভাব যখন ঘিরে ধরে, তখন সে পরিশ্রান্ত হয়ে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। যতদিন শক্তি সামর্থ্য থাকে, ততদিন মদ গর্বে গর্বিত হয়ে কোনো নিয়ত নীতি শৃঙ্খলার ধার ধারে না। তখন দিগ্বিজয় পণ্ডিতের মতো মাথা নেড়ে অনেক কিছু আবোল তাবোল বলে, পরে আর কোনো কুল কিনারা পায় না। এইভাবে চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে পড়ে ঈশ্বরের কথা, ভগবানের কথা ভাবতে থাকে। এইখানেই আসে অবলম্বনের কথা। ছোটকাল থেকে যদি সন্তানটি বাবা মা আচার্যের সাথে যুক্ত হয়ে থাকে, এক কথায় বাবা মার নেওটা হয়, তাহলে তাদের প্রতি অনুরাগের ফলে সন্তানটি সুকোমল প্রবৃত্তিগুলি বসে থাকে। প্রবৃত্তি এবং পরিবেশের সহজ চাপে ফুটতে সুযোগ পায়। বড় হতে গেলে চাই ইষ্ট, অহং ও পরিবেশের সামঞ্জস্য। ইষ্ট মানে মঙ্গলময়, সত্তার মূর্ত প্রতীক। তাকে পাওয়া যাবে কি করে? তাই চাই দীক্ষা নিয়ে অভ্যাস যোগ। দীক্ষা মানে হচ্ছে নিষ্ঠার সহিত আনতি অভিবাদনে ইষ্ট বা তার অভিষিক্ত সকাশে উপদেশের ভিতর দিয়ে নিয়ম গ্রহণ। বাবা মাকে কেন্দ্র করে চললে মানুষ অনেকখানি প্রবৃত্তিজয়ী হতে পারে, কিন্তু তারপরেও আরও কিছু চাই। কারণ বাবা মা জীবনে সবটা দিক দেখতে পারেন না। তাই মহামানব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন, পিতা মাতাই গুরুজনের শ্রদ্ধা ভক্তি যাই করো না, ইষ্টানুগ না হলে তা আনবে না কো সম্বর্ধনা। শান্ত সর্বদর্শী জীবন্ত কেন্দ্র পুরুষ, এক কথায় সর্বদ্রষ্টা, এইরূপ মহাপুরুষের সাথে যুক্ত হতে তার নির্দেশিত পথে চলতে থাকলে মানুষ নিজেকে সংযত করতে পারে। এইরূপ কারণ পুরুষকে ভালোবাসতে পারলে মানুষ অনন্ত শান্তি স্বস্তির অধিকারী হতে পারে। ধীরে ধীরে যখন মানুষ বড় হয়, নিজের বোধ ফুটতে থাকে, পারিপার্শ্বিকের সঙ্গে মেশার সুযোগ পায়, তখন বোধগুলো পূর্ণরূপে বিকশিত হয়। প্রকৃত মঙ্গলের পথ কোনটা তখন সে ঠিক বুঝতে পারে। তাই অহংকে কল্যাণমুখী করতে, প্রবৃত্তিকে বসে আনতে, নিজেকে তৈরি করতে, পরিবেশকে নিয়ন্ত্রিত করতে চাই আদর্শ ইষ্ট বা দ্রষ্টা, যার প্রতি সহজ অনুরাগের মাধ্যমে, যার কল্যাণমুখী ব্রতাদি পালনের ভিতর দিয়ে মানুষ সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। এমনিভাবে আমার জীবনে আসে পরিবর্তন। ছোট ভারতের ভাগ্যকাশে ঘোর দুর্দিন, সাম্প্রদায়িক অসন্তোষ, ব্রিটিশের কূটচক্র মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তুলল। হিন্দু মুসলমান ভাই ভাই আমরা ভুলে গেলাম। তথাকথিত ধর্মের দোহাই দিয়ে মানুষের মধ্যে রক্তগঙ্গা বইতে লাগলো। এর মধ্যে ভারত হলো দ্বিধা বিভক্ত, হলো হিন্দুস্তান পাকিস্তান। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই অবস্থা যাতে সৃষ্টি না হয়, সেই সম্বন্ধে এই দেশ বিভাগের বহু পূর্বে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসা তৎকালীন সমাজের বড় বড় নেতাদের দয়াল ঠাকুর অনেকের কথাই বলেছিলেন। তারা যে কোনো কারণেই হোক শ্রী শ্রী ঠাকুরের কথা সেদিন শোনেন না। দেশের বিভাগের পর তারা সৎসঙ্গ আশ্রমে দেওঘর এসে অকপটভাবে সেটা স্বীকার করেছিলেন। দেশ বিভাগের ফলে মানুষের জীবনে এলো চরম বিপর্যয়। পিতৃপুরুষের বাস্তুভিটা জায়গা জমি সম্পত্তি সব ত্যাগ করে কোনো রকমের নিজেদের মান ইজ্জত নিয়ে তারা ছোটাছুটি করলেন। এরপর এবার
ব্যাড ক্লিপের রায় অনুসারে সেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেটা হলো হিন্দুস্তান, যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেটা হলো পাকিস্তান। আত্মীয় স্বজন, স্বজাতি, বন্ধু বান্ধব সব কিছুই বা স্থাবর অস্থাবর সম্পত্তি ফেলে যে যার মতো চলে গেল হিন্দুস্তান এবং পাকিস্তানে। সর্বহারা মানুষ সব কিছুই থাকতো, ক্যাম্পের অধিবাসী হলো। ছিন্নমূলের মতো কে কোথায় ভেসে গেল তার কোনো ঠিকানা পাওয়া গেল না। এর মধ্যে 1946 সালে 2রা সেপ্টেম্বর শ্রী ঠাকুর তার শারীরিক সুস্থতার জন্য কলিকাতায় বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জে.সি. গুপ্তের নির্দেশ মতো বায়ু পরিবর্তনের জন্য চলে এলেন পূর্ণতীর্থ বৈদ্যনাথ ধামে। সেদিন ছিল 1946 সালের 2রা সেপ্টেম্বর। সেই তারিখেই আজকাল আগমন উৎসব পালিত হয়। স্থানীয় পরিবেশ তখন অনুকূল ছিল না। ধীরে ধীরে শ্রী ঠাকুর অমীয় পরশে সব শান্ত গেল। সত্য মিথ্য সকলকে নিয়ে কিভাবে ভালোবাসার দ্বারা জয় করেন তার বাস্তব রূপ এখানে দেখলাম। অবশ্য যদিও পাবনা, হিমায়তপুর অনেক ঘটনা এরূপ দেখেছি, তার ঐশী প্রভাবে সমস্ত বিরুদ্ধভাবের পরিবর্তন হয়েছে। সিটিনগরে থাকি, নিয়ত তার সঙ্গ করি, ব্যক্তিগতভাবে অভাব অনটনের তাড়নার মাঝে মাঝে বেশ বিব্রত হয়ে পড়ি। এই সমাধান কিছু খুঁজে পাই না। রোজই ভাবি তার শ্রীচরণে সব নিবেদন করে মুক্ত হব। হঠাৎ তার একটা বাণী আমার চোখে পড়ল। সেটি হলো, মানুষ ঈশ্বরের আশীর্বাদে পথ যখন চলে, অর্থাৎ তার অনুশাসন পরিচালনা করে চলে, তখন তার প্রয়োজনের উপকরণ ভূতে জোগায়। কারণ মানুষের অন্তরস্থ আবেশ উচ্ছল হয়ে তার পরিপূরণ সম্বেগী হয়ে ওঠে। এই বাণীটি খানিকটা সচেতন করে তুলল। তবুও মাঝে মাঝে উকি মারে নানা বৃত্তি প্রবৃত্তি। শ্রী ঠাকুরের কাছে যখন যাই, দিব্য জ্যোতিষ্মান পুরুষের কাছে নিজের ব্যক্তিগত সুখ সুবিধার কথা বলতে সাহস পাই না।